سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ইমানের আওয়াজে জবাব দেবেন রে ভাই আল্লাহর কোরআনের তেলাওয়াতের ভেতরে মজা আছে না না আরো জোরে বলতে হবে মজা আছে গোটা কোরআন শরীফটা মজা দিয়া ভরা চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ ওয়াদুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث محبতের আওয়াজে আল্লাহর কিবরিয়ত বয়ান করে দিন একসাথে জবান ছাইরা সবাই বিল্লাহ চিল্লায়া বলেন আল্লাহু আকবার আমার নবী পাক সাহাবায়ে কেরাম আজমাইন রে লইয়া ময়দান থেকে চলে আসবেন গনিমতের মাল জমা করতেছে গনিমতের মাল জমা করাকালীন নবী পাকের অত্যন্ত মহাব্বতের একজন সাহাবী যার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে আসলেন নবী পাকের দরবারে আয়েশা আস্তে করে পাঞ্জাবিটা আলগি দিছে জামাটা আলগি দিছে আমার নবী তাকায় দেখে গো জাবেরের পেটের মধ্যে চাপ দিয়া একটা পাথর বাইন্ধা রাখছে পাথর নবী আমার ডাক দিয়া করে জাবের এই পাথর আমারে দেখানির কারণ কি হযরত জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ পেটের খিদা সহ্য করতে না পাইরা পেটের মধ্যে আমি পাথর বেঁধে রাখছি আমার বাড়িটা তো অতি নিকটে তারপরেও যাই না অন্য সাথীদেরকে ফালায়া আমি একা গিয়া কেমনে খাই এই কারণে আমি যাই না কিন্তু এখন আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি দয়া করে আমাকে একটু অনুমতি
অনুমতি দেন গো, আমি বাড়িতে যাব, অল্প কিছু খেয়ে আবার ময়দানে চলে আসব। আমার নবী পাক সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে রাহমাতুল লিল আলামিন ওনার জামা মোবারকটা আলগি দিছে। আমার নবীর জামাটা আলগি দিলে দেখা গেছে আল্লাহর নবীর পেট মোবারকের মধ্যে দুই দিক থেকে চাপ দিয়া দুইটা পাথর বাঁধা। ও ভাই, সাহাবীরা তো নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীরে বেশি ভালোবাসতেন। আমার নবী পাকের পেটের খিদা দেখে হযরত জাবের সহ্য করতে পারলেন না, একটা দৌড় মাইরা বাড়িতে আসলেন। বাড়িতে আইসা বিবিরে ডাক দিয়া কয়, ওরে বিবি, আমি আমার নিজের চোখ দিয়া দেখছি রে, রাহমাতুল লিল আলামিন পেটের খিদার জ্বালায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। না না না, আমি দেখার পরেও যদি কোনো ব্যবস্থা না নেই, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে প্রশ্ন করে ফেলে, তাহলে আমি পাকড়াও হয়ে যাব, আমি ধরা খেয়ে যাব। ঘরে কি আছে জলদি জলদি ব্যবস্থা করো। এমনি বিবি ডাক দিয়া গো, তেমন তো কোনো কিছু ঘরে নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা ঘরের ভেতরে আছে, আটা গুলি দিয়া হয়তো রুটি বানানো যাবে, আর তো তেমন কিছু নাই। আর কি আছে বলে, একটা বকরির বাচ্চা আছে, একটা বকরির বাচ্চা। এমনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বকরির বাচ্চাটাকে তলোয়ার হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা আল্লাহর নামে তলোয়ার দিয়া বকরির বাচ্চাটা জবাই করে ফেলছে। বকরির বাচ্চার চামড়া সরাইয়া গোশতগুলিরে সুন্দর করে বানায়া গুছায়া বিবির কাছে দিয়া বললেন, এই গোশতগুলিরে সুন্দর করে বোনা করো আর আটা গুলি দিয়া রুটি বানাও, রাহমাতুল লিল আলামিন আমি দাওয়াত দিয়ে আসি। আমার ভাই, একটা বকরির বাচ্চার গোশত হলে আর কতটুকু হবে? 3 কেজি আটার রুটি হলে আর কতটুকু হবে? একটা দৌড় মাইরা রাহমাতুল লিল আলামিনের দরবারে আইসা আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে খিদা দেখে আমি সহ্য করতে পারি নাই গো নবী, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাড়িতে 3 কেজি আটা ছিল, আটাগুলো দিয়ে আসছি রুটি বানানোর জন্য। একটা বকরির বাচ্চা ছিল, বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে আসছি গোশতগুলো ফাঁক করার জন্য। আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন। 2 জন সাহাবী আর নবীজি, মোট কয়জনের দাওয়াত? জোরে বলেন, কয়জনের দাওয়াত? আমার নবী পাক জবানে বলছেন আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুজ যোহরের পরে বাড়ির আঙ্গিনায় বৈশা রাস্তার দিকে তাকায় রইছে, কোন সময় নবী পাক আসবে, কোন সময় খাবে। তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, হঠাৎ করে তাকায় দেখে গো আমার নবী 3000-এর ঊর্ধ্বে সাহাবী লইয়া খন্দকের ময়দানে গিয়েছিল লড়াই করার জন্য। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লইয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। খাওয়ান কয়জনের? আইতাছে কয়জন? বরকত কারে কয়? খেয়াল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম।
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসুনাত জামিউ খিসালিহি মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু ও নবী রহমত লকব পানে वाला मुरादे गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह मोहब्बते पड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু বগডহর কওমিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের वाजिबुल इहतराम जनाब सदर इजलास हजरत मौलाना मुफ्ती शहीदुल हक साहेब मोहतमीम नबीनगर कासिमुल उलूम इस्लामिया मद्रासा अल्लाह पाक हजरतेर हायाते बरकत दान करें सबाई बोलेन आमीन। उपस्थित ग्रामी कदर हजरात उलामाए केराम सर्वस्तरेर बारादारान इस्लाम पर्दानिशीन मा ओ बोनेरा कालिमातुश शुकुर आदाय करछि रब्बुल आलामीनेर शाही दरबारे जिनि अत्यंत दया करे এই জান্নাতের বাগান কোরআনের মাজমায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু ইনায়ত করেছেন সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ।
যেহেতু একটি মাদ্রাসার প্রোগ্রাম, এজন্য আমি ফাজাইলে কোরআনের উপরে এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্বের উপরে বা শিক্ষা দেওয়ার গুরুত্বের উপরে কিছু কথা পেশ করব এরাদা করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ পাক যেন জরুরি কিছু কথার ফায়সালা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোনো ভূমিকা না দিয়া সরাসরি আমার মূল আলোচনা শুরু করে দিতেছি, আপনারা খুব মনোযোগ দিবেন। আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম অংশ থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন। কোরআনুল কারীমের কোনো একটা কথা সন্দেহজনক আছে? একটা শব্দ সন্দেহজনক আছে? নাই। নির্ভেজাল, ভেজাল মুক্ত, নির্ভুল, ভুল মুক্ত পৃথিবীতে যদি কোনো কিতাব থাকে, একটি মাত্র কিতাব, যে কিতাবটার নাম কোরআনুল কারীম। ঠিক কিনা? আল্লাহ তো জানে একদল মানুষ যে টেরা থাকবে। টেরা, টেরা বুঝেন তো আপনারা? টেরা বেখা, বেখা। আমরার দেশ সহজ ভাষায় ইতান রেখ গার গোলাম। কি গোলাম? গার গোলাম। একদল মানুষ যে গার গোলাম মেজাজের থাকবো, এটা আল্লাহ জানে। জানেনি? এই কারণে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কয়া সাইদ আল্লাহ একটা চ্যালেঞ্জ করে রাখছে। চ্যালেঞ্জ, যদি আমার কিতাবের প্রতি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আমার কিতাবের সূরার মতো ছোট্ট একটা সূরা বানাও। পারছে কেউ? কথা কয় না। ঘুমাইতেছেন আপনারা? পারছে কেউ? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জ করে রাখছেন আল্লাহ, আমার কিতাবের প্রতি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাইলে আমার কিতাবের সূরার মতো ছোট্ট একটা সূরা বানাও। কেউ পারে নাই। ঠিক কিনা? একটা মজার কথা আপনাদেরকে শোনাই। আমার কথাগুলি বুঝতে হলে আপনারা খুব মনোযোগ দিতে হবে। কিন্তু আমি খুব চেষ্টা করি ধারাবাহিকতা রক্ষা করে কথা বলার জন্য। এই জন্য আপনারা মনোযোগ হারা হইলে কথাগুলি বুঝবেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা সবাই মিল্লা একটা মিটিংয়ে বসছে। আজকে তারা কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বানাইব? কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইব। ওয়ারা সূরাতুল কাউসার, ছোট্ট সূরা,
ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটা সামনে নিয়ে বসছে। এই সূরাটার আদলে আর একটা সূরা তারা বানাইছে। বুঝতেছেন কথা? আর মনে মনে কত খুশি, একটা সূরা যদি বানাইতে পারি মুহাম্মদের সামনে গিয়া দইরা দিয়া বলবো, এই যে দেখো তুমি যে খালি কও কোরআন ঐশী বাণী আল্লাহর তরফ থেকে আসে, তা আমরা হন কেমনে বানাইলাম, আমরা বানাইলাম কেমনে? তুমি বানায় বানায় কো আর বলো আল্লাহ বানা, তা আমরা যে বানাইছি হন কি তা কইবা? আর মনের মধ্যে এই একটা ভাব। সারাটা দিন গবেষণা করব, আগে দা মিললে পিছে দা মিলে না, পিছে দা মিললে আগে দা মিলে না, আয়াত মিললে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? পুরাটা দিন চলে গেল, মাজমা শেষ না, সম্ভব না। পাস না ফেল, ফেল সম্ভব না। তাহলে কি করতাম? জায়গা আটকা একজন উঠটা কো, আমি তো আয়াত একটা বানাইছি। আয়াত বানাইছস? বলে হ্যাঁ। আয়াত যে বানাইছস এই সূরা কাউসারের সাথে মিলাইয়া আয়াতের ওজন মিলিনি? ওজন হ্যাঁ মিলে। তাহলে ফইরা শোনা। আমি ফইরা শোনাইতেছি, হেরার বানানো আয়াতটাও কিন্তু আমি পড়ব। আপনারা আবার আল্লাহু আকবার কয় ডাক মাইরেন না, আগেই সাবধান করে দিতেছি, কারণ শেষ আয়াতটা তো হেরার বানানি। তবে অর্থর দিকে তাকাইলে আল্লাহু আকবারও বলা যায়, সুবহানাল্লাহ বলা যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওই যে লাস্টের আয়াতটা পড়ছি, এটা এরা বানাইছে। লাইসা হাযা কালামুল বাশার, এই আয়াতটা তারা বানাইছে। এখন আরেকজন কিরে আয়াত তো বানাইছ ভালোই সুন্দরী, তো ওজন মিলছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওজন তো সুন্দরী মিলছে, অর্থ কি তা? অর্থ দেখছত নি? না, অর্থ তো খেয়াল করছি না। এখন অর্থর দিকে তাকায়া দেখে যে আয়াতটা বানাইছে, এই আয়াতের অর্থ হইতেছে এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। আরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এটা মানব রচিত কোন গ্রন্থ নয়, হেরার বানানো আয়াতের অর্থ। আল্লাহ কো তোরা আমার কোরআনের স্বীকৃতি দিবে না, আমি তোরার মুখ দিয়ে স্বীকার করামু এটা যে আমার কালাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন, জাবুর নাজিল করেছিলেন, ইনজিল নাজিল করেছিলেন, কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছে। তবে তাওরাতের মতো করে নাই, পরিবর্তন হয়ে গেছে। ইনজিলের মতো করে নাই, পরিবর্তন হয়ে গেছে। জাবুরের মতো করে নাই, পরিবর্তন হয়ে গেছে। লেকিন আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমকে যেভাবে নাজিল করেছিলেন এভাবে আছে। এখনো পর্যন্ত একটা জবর, একটা জের, এমনকি একটা নক্তারও পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ এত দুর্বল কেন আপনাদের? ঠিকঠাক একটু জোরে বললে হয় না? না চা খাইবেন? বলার সমস্যা হয়েছে? ঠিক বেঠিক একটু বললেন।
বললে আল্লাহ খুশি হবে। আমার মুহতারাম ভাইয়েরা, শুধু তাই না, কোরআন যে এভাবে আছে, আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে হেফাজতে আছে। তবে কোরআনের শত্রুরা কিন্তু ঘরে বসে নাই, কথা কয় না। নবীর যুগ থেকে কোরআনের পেছনে একটা শ্রেণী শত্রুতামি করেছে, আজও পর্যন্ত করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। লেকিন আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করা তাদের দ্বারা সম্ভব হবে না, একমাত্র কারণ কোরআনের হেফাজতের জিম্মাদার কে? চিল্লায়া বলে, আরো জোরে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ নাযিল করেছেন, আর তার রক্ষণাবেক্ষণা হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক তার কুদরতি হাতে রেখে দিয়েছেন, যে কারণে কোরআনের কোনো পরিবর্তন নাই। আবু জাহালরা চেষ্টা করেছে, আবু লাহাবরা চেষ্টা করেছে, উতবা সাহেবরা চেষ্টা করেছে, ওলীদ ইবনে মুগীরারা চেষ্টা করেছে, যুগ যুগ ধরে কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য একটা শ্রেণী চেষ্টা করে আসছে, ওরা এখনো চেষ্টা করতেছে। আমি মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখা যায় কোরআন শরীফের পাতা টান দিয়ে সিরা পায়ের নিচে, জুতার নিচে রাখে। ওরা মনে করে কোরআনকে তারা মিঠাইয়ে ফেলবে, ওরা মনে করে কোরআনকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে। এইভাবে যারা শত্রুতামি করতেছে, এখনো পর্যন্ত করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। ইনশাআল্লাহ কোরআনের কোনো ক্ষতি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কোরআনের ভাতা সিরা আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। কোরআন শরীফের ভাতা টান দিয়ে সিরা জুতার নিচে তো থই, আবার এমনি মুরসা দে মুসলমান রে গুসা উড়া। মাঝে মাঝে কোরআনের ভাতা সিরা বাথরুম, টয়লেটের কমোডের মধ্যে আমি নিজে দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? হাইরে কপাল পোড়ার দলেরা রে, এরা মনে করতেছে কাগজে লেখা কোরআন আমরা যদি শেষ করে দেই, কোরআন মনে হয় শেষ হয়ে যাইবে। আপনারা কি বলেন? গোটা পৃথিবীতে কাগজে লেখা যত কোরআন শরীফ আছে, আল্লাহ না করুন সবগুলি কোরআন যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তো কোরআন শেষ হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনায় আল্লাহ পাক তার কোরআনকে সংরক্ষণ করে রেখেছে। তাছাড়া দুনিয়ার কোরআন যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আমরা মুসলমানেরা তো ঘরে বসে বসে আঙ্গুল চুষবো না। পরিষ্কার বলতে চাই, কোরআনের শত্রুদের সাথে মোকাবেলার প্রয়োজন হলে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হলেও, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, কোরআনের আজমত রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও খোদা পাকের দ্বীন রক্ষা করতে কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। একদম সোজা সোজা করেন, সোজা করেন, হাত বাঁকা করেন না। আমি ছোট্ট একটা দোয়া করবো, সোজা করে রাখেন। প্রভু, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুল বাগান দেখছি রে মাওলা। আজকের এই বগডহর মাদ্রাসার ময়দানের ফুল বাগানটা আপনি দয়া করে বাগানটার দিকে তাকায়া দেখেন গো। এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার আল্লাহ, এই বাগানের যে হাতটা আপনার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে আপনার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া নেন। একসাথে সবাই বলেন আমিন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করেন। সবাই বলেন আমিন।
আমার মুহতারাম ভাইয়েরা, কোরআন যার ভেতরে আল্লাহ পাক তিনটা জিনিসকে মজবুতির সাথে ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ পড়ে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস মজবুতির সাথে ঢুকায় রাখছে? এর মধ্যে প্রথমটার নাম হচ্ছে মজা। হ্যাঁ, প্রথমটার নাম কি? মজা। মজা মজা বুঝেন তো? মজা কোরআনের ভিতরে মজা আসেনি? সবাই কয় না, আরো জোরে। কেমন মজা? গানের মতো মজা। হ্যাঁ, গানও মজা আসেনি? না, নাই কইেন না। তর্কের খাতিরে কিছু সময়ের জন্য মাইনা নিলাম গানের ভিতরে মজা আছে। আছে বললে আমরা ফুলাফানে গান শুনে, গানেও মজা আছে, এটা অস্বীকার করি না। তর্কের খাতিরে মাইনা নিলাম। কিন্তু এই গানের মজাটা লাগানোর জন্য গানটা গাইছে একজনে, আর ইটার পেছনে জোগালি দিছে অন্তত আরো 10-12 জনে। কথা কয় না? ঠিক কিনা? একজনে দেখবেন গলার মধ্যে এরকম একটা ফাঁসির দড়ির মতো কি জানি একটা লাগাইয়া এরকম ফুল একটা লয়ে সেটা 2 বাজনা বাইরে আমি টাম্মার 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 বাইরেতেছে যে হে বাইরে আন্নাছে, বুঝা যায় হেরে মিরিবে মারে ধরে লিছে। কথা কয় না? আরে হেইটা করে রে, ঘটনা কি? ওই যে আরেক বেটা ধরে টান দিছে, হিটারে মজা লাগাইতো। ঠিক কিনা? আরেকটা দেখবেন এরকম বাঁকা 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 বাঁকা, সামনে গিয়ে মাইকের মতো এইটা ঠোঁটের আঘাত লাগায়। এটার নাম জানি কিতা? বাঁশি। আরেকজনে দেখবেন এক হাতে দরজার ভালটা ধরে টানে, আর এক হাতে আঙ্গুল দিয়া কুড়ির মধ্যে। এটা জানি কেতা কয়? শয়তানের একটা বাক্স যে। আর সবই তো জানেন আপনারা, জানবেন না, বাঙালি না। আহারি, এত কিছু কইরা গান্ডার একটু মজা দেওয়ান লাগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ কুদরতি ভাবে এমন একটা মজা ঢুকায়া রাখছে গো। আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হয়, মজা লাগানোর জন্য ঢোলের বাজনা লাগে না, মজা লাগানোর জন্য বাঁশির বাজনা লাগে না, মজা লাগানোর জন্য হারমোনির বাজনা লাগে না। যে কোনো মানুষ আপন আপন কণ্ঠ দিয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করুক, এই তিলাওয়াতের ভেতর থেকে অটোমেটিক একটা মজা বের হয়ে আসে। 2 নাম্বার হলো গান। একটা এ ভাই, একটা গান একবার 2 বার 3 বার শোনার পরে আর শুনতে মনে চায় না, আর ভালো লাগে না। কিন্তু মহান আল্লাহ তার কোরআনে এমন মজা দিয়া রাখছে গো। ওই যে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত প্রতিটা মানুষ নামাজের ভেতরে, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে। কই গো, আজ পর্যন্ত তো কেউ এমন কথা বলে নাই এই সূরাটা ভাল লাগে না, সূরাটা এবার বদলাও। কইছে কেউ? বলবে না। কেন বলবে না? এক গান 1-2বার 3বার শোনার পরে গানটা মজা লাগে না, কিন্তু মহান আল্লাহর কোরআন একটা আয়াতকে এক বৈঠকে বৈশা 1বার 2বার না 1000 বার যদি তেলাওয়াত করা হয়, প্রত্যেকবার নতুন নতুন একটা মজা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে কেমনে বুঝাইতাম আমরা? কোরআন যেমনে পড়েন এমনি মজা, যেমনে পড়েন টাইনে টাইনে পড়বেন, এটাতে এক মজা। স্পিড দিয়ে পড়বেন, এটাতে এক মজা। তার তিলের সাথে পড়বেন, এটা তার এক মজা। সুবহানাল্লাহ কওয়া। আমরা দেশে যে কারি সাবরা পড়ে মাশাআল্লাহ দেখছেন না, মাঝে মাঝে এক টানে আস্তে এক সূরা শেষ করে ফেলা, মজা লাগে না? সুবহানাল্লাহ।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো আর কারি সাহেব না, কারি সাহেবের মতো একটু ভাব ধরাইলাম, একটা ডগ ধরাইলাম, মজা লাগছে লাগে না? আচ্ছা, এখন যদি এটারে হাফিজি ভরালা, আমরা যে হাফিজ সাবরা রমজানে তার আমি ভরা খুব স্পিরিট দিয়া ভরে, এটা মজা লাগে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে কোরআন টান্না 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 পড়লেও মজা, আবার কোরআন রে স্পিরিট দিয়া পড়লেও মজা। লেকিন গান রে গানের সুরে কইলেই যারা গান প্রেমিক হেরা একটু মজা পা, কিন্তু কোন গান রে যদি কেউ হাফিজি হইরালা কথা কয় না, আরে একটা গান রে যদি হাফিজি হইরালা এটা মজা লাগবো নি? এটা কেমনে দেখাইতাম, গানটা কেমনে কইতাম, কেমনে বুঝাইতাম? বুঝান লাগলে গান একটা কোন লাগে না, কিন্তু কইতাম না, কইতাম না, বুঝলেছেন তো কয়া লাভ কি? বুঝালাইলে আর কোন লাগে না, না বুঝলে কয়া বুঝান লাগে। আমার মুহতারাম বন্ধু খুব মনোযোগ দেন, একসাথে আওয়াজ দিয়া বলেন কোরআনে মজা আসেনি? কারি সাবরা কেমনে ভরে একটু শোনাইছি, হাফেজ সাবরা কেমনে ভরে স্পিরিট দিয়ে একটু শোনাইছি। আমার ব্যক্তিগত একটা সুর আছে না, আমি নিজে কোরআন পড়ি না, আপনার একটা সুর আছে না, আপনি কোরআন পড়েন না। সুবহানাল্লাহ। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ইমানের আওয়াজে জবাব দেবেন রে ভাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের ভেতরে মজা আছে নি না? না, আরো জোরে বলতে হবে মজা আছে। গোটা কোরআন শরীফটা মজা দিয়া ভরা, চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াদুহা والليل إذا سجى ما ودعك
ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث محبতের আওয়াজে আল্লাহর কিবরিয়ত বয়ান করে দিন একসাথে জবান ছাইরা সবাই মিল্লা চিল্লায়া বলেন আল্লাহু আকবার তাহলে কোরআনে মজা আছে যেই মজা অন্য কিছুতে পাওয়া যায় পদ্য বলেন গদ্য বলেন ছন্দ বলেন নাচ বলেন শের বলেন হামদ বলেন গজল বলেন আর বর্তমান দুনিয়ার ডিজিটাল গান বলেন খোদাকে কসম আল্লাহর কোরআনের চাইতে বেশি মজা পৃথিবীর কোনো কিছুতে পাওয়া যায় না ঠিক কি না বললাম মজা বরকত আসেনি হ্যাঁ এটা আমার কথা না আল্লাহ বলছে تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সেই মহান আল্লাহ যিনি অবতরণ করেছেন ফুরকানকে ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যেন পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারেন এজন্য আল্লাহ ফুরকানকে নাজিল করেছেন কোরআনকে নাজিল করেছেন আল্লাহ বরকতময় আল্লাহর কথাগুলিও বরকতময় আমরা কোরআনের বরকত পাই না কেন আমার ভাই আমাদের জবান নষ্ট হয়ে গেছে কোরআনের বরকত ঠিকই আছে আমরা জবানের বরকত নষ্ট হয়ে গেছে যেই কারণে কোরআনের বরকত আমরা পাই না কথা কয় না ঠিক কি না আরে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে রাজা গৌর গোবিন্দ সিংহাসন ভাঙ্গা পড়ে গেছে না ওখান দিয়ে আল্লাহু আকবার কইলে আপনি মসজিদের কি থাকো ইডল হতো না ওগুলো গোলার কোন হতো না ওগুলো বালুর কোন হতো না আল্লাহু আকবারকে আমরা ডাক মারলে ওইখানে যে প্লাস্টিকের ফুলটা তুলেছে এই ফুলের পাতাটা হলো আপনি কয়ে দেখেন না লোরে কয়ে দেখেন না ঘটনা কি আল্লাহু আকবারের বরকত দিয়েছে গা না জবানের বরকত দিয়েছে গা কথাটা ছোট্ট করে কইয়ালাই খেয়াল করিয়া শাহজালাল মুজাররাদিয়া মুনি 360 জন ওলি নিয়া সিলেটে আসছে ঠিক না আচ্ছা উনি একদিন ঘোষণা দিল তোমাদের মাঝে এমন কে আছো বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা নাই হাত তুলো না সুবহানাল্লাহটা আগামীকাল করেন আরো জোরে কম কি নামাজ কাজা নাই আমরা তো আল্লাহর রহমতে তাহাজ্জুদ তিউরি কাজা নাই ঠিক না ঠিক ঠিক কইছি না হাই 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 আফসোস ওয়াক্তিয়া হইতো নাই তাহাজ্জুদ তো পড়ে কে আছো তাহাজ্জুদের নামাজ কাজা নাই হাত তুলো ঘোষণা দেওয়ার পরে অনেকেই আছে তাহাজ্জুদ কাজা নাই কিন্তু হাত তুলে না এই কারণে আবার রিয়া হয়ে যা আবার কি হয়ে যা রিয়া হয়ে যা মনের ভিতরে নিয়ে একটা রিয়া চলে আসে তাহলে আমি তাহাজ্জুদ পড়ি না এই ভয়ে অনেকে হাত তোলে কিন্তু সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করে দেখলেন নিশ্চয়ই শাহজালাল মুজাররাদিয়া মুনির এই কথার মধ্যে কোনো হিকমত আছে কোন কি আছে হিকমত আছে এখানে বুজুর্গি না দেখায়া আটটা তুল্লা লাই এই কথা মনে কইরা সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ ধাক্কা দিয়া হাতটা তুলে দিছে এর মানে তাহাজ্জুদ কাজা আছে কথা কয় না তাহাজ্জুদ কাজা আছে তাহাজ্জুদ কাজা নাই
এখন শাহজালাল মুজাররাদি এমনই বলতেছে, হে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার, যেহেতু তুমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত তোমার তাহাজ্জুদ কাজা নাই, আমি দেখতে চাই রাজা গৌর গোবিন্দের সিংহাসনের বরাবর তার সিংহাসনে দাঁড়ায়া তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আযান দেও। চিন্তা করেন, শাহাদত আঙ্গুল কানের ভিতরে দিয়া ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলে ডাক মারছে, রাজা গৌর গোবিন্দর সিংহাসনটা উপর থেকে ভাঙ্গা টুকরা টুকরা হইয়া তছনছ হইয়া ঝরঝর কইরা উপর থেকে নিচের দিকে পড়তে শুরু করেছে। তাহলে বলেন আল্লাহু আকবার ধ্বনির ভেতরে, এই তাকবীরের ভেতরে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্যই তো আমরা তাকবীর লাগাই। মুসলমানেরা যখন নারে তাকবীরের ধ্বনি মারে, মুশরিকিনদের কলিজার মধ্যে আগুন জ্বলে ওঠে, কারণ হেরা জানে এই তাকবীরের পাওয়ার কত। আমরা না জানলেও হেরা টিভি জানে। এরা তো তাকবীর দিয়ে সামনে আইতো না, কারণ এদের ভিতরে ভয় আছে, যদি মইরা যায় মইরা গেছি গা, সর্বনাশ হয়ে গেছে গা, মহাবিপদ হয়ে গেছি গা, মরে গেছি গা, আমার ফ্যামিলির কি হবে, ছেলে মেয়ের কি হবে, সবাই কি হবে, মরে গেছি গা, শেষ হয়ে যাবো গা। ওই শেষ হয়ে যাবো গা ডরে সামনে বাড়ে না, কিন্তু মুসলমান তাকবীর দিয়া সামনে বাড়ে। চিন্তা হইল, আমি যদি বাঁচি, বাঁচলে আমি হব গাজী, আমি যদি মরি আমি হয়ে যাব শহীদ। কথা কয় না ঠিক কি না? আমি বাঁচলেও লাভ, আমি মরলেও লাভ। এই কারণে না রে তাকবীরের ধ্বনিটারে মুশরিকিনরা বড় বইফা। আমার মোহতারাম ভাইয়েরা, যে কথাটা বলছিলাম, আসেন সে কথা যাই। মনে আছে কথা? তাহলে কোনছেন কি তেমন আছে? কই গেছিলাম কথা লইয়া? এই বুঝলা লাইছে। আরে কোরআনের ভিতরে বরকত, বরকত। আমরা বরকতটা পাইতাছি না কেরে? আমরা জবানে বরকত নাই। একটা ছোট্ট ওয়াজ আপনাদেরকে শোনাই, গান লাগায়েন। এ ভাই, খন্দকের ময়দানে যুদ্ধ প্রায় সমাপ্তির পথে। আমার নবী পাক সাহাবায়ে কেরাম আজমাইন রে লইয়া ময়দান থেকে চলে আসবেন। গনিমতের মাল জমা করতেছে। গনিমতের মাল জমা করাকালীন নবী পাকের অত্যন্ত মহাব্বতের একজন সাহাবী, যার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের দরবারে আসলেন। নবী পাকের দরবারে আইসা আস্তে করে পাঞ্জাবিটা আলগি দিছে, জামাটা আলগি দিছে। আমার নবী তাকায় দেখে গো, জাবেরের পেটের মধ্যে চাপ দিয়া একটা পাথর বাইন্ধা রাখছে। পাথর। নবী আমার ডাক দিয়া করে, জাবের, এই পাথর আমারে দেখানির কারণ কি? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা সহ্য করতে না পাইরা পেটের মধ্যে আমি পাথর বেঁধে রাখছি। আমার বাড়িটা তো অতি নিকটে, তারপরেও যাই না। অন্য সাথীদেরকে ফালায়া আমি একা গিয়া কেমনে খাই, এই কারণে আমি যাই না। কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দয়া করে আমাকে একটু অনুমতি দেন গো, আমি বাড়িতে যাব, অল্প কিছু খেয়ে আবার ময়দানে চলে আসব। আমার নবী পাক সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে রাহমাতুল লিল আলামিন ওনার জামা মোবারকটা আলগি দিছে। আমার নবীর জামাটা আলগি দিলে দেখা গেছে আল্লাহর নবীর পেট মোবারকের মধ্যে দুই দিক থেকে চাপ দিয়া দুইটা পাথর বাঁধা। ও ভাই, সাহাবীরা তো নিজের জীবনের চাইতে
চাইতেও আল্লাহর নবীরে বেশি ভালোবাসতেন। আমার নবী পাকের পেটের খিদা দেখে হযরত জাবের সহ্য করতে পারলেন না, একটা দৌড় মাইরা বাড়িতে আসলেন। বাড়িতে আইসা বিবিরে ডাক দিয়া কয়, ওরে বিবি, আমি আমার নিজের চোখ দিয়া দেখছি রে, রাহমাতুল লিল আলামিন পেটের খিদার জ্বালায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। না না না, আমি দেখার পরেও যদি কোনো ব্যবস্থা না নেই, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে প্রশ্ন করে ফেলে, তাহলে আমি পাকড়াও হয়ে যাব, আমি ধরা খেয়ে যাব। ঘরে কি আছে জলদি জলদি ব্যবস্থা করো। এমনি বিবি ডাক দিয়া গো, তেমন তো কোনো কিছু ঘরে নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা ঘরের ভেতরে আছে, আটা গুলি দিয়া হয়তো রুটি বানানো যাবে, আর তো তেমন কিছু নাই। আর কি আছে বলে, একটা বকরির বাচ্চা আছে, একটা বকরির বাচ্চা। এমনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বকরির বাচ্চাটাকে তলোয়ার হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা আল্লাহর নামে তলোয়ার দিয়া বকরির বাচ্চাটা জবাই করে ফেলছে। বকরির বাচ্চার চামড়া সরাইয়া গোশতগুলিরে সুন্দর করে বানায়া গুছায়া বিবির কাছে দিয়া বললেন, এই গোশতগুলিরে সুন্দর করে বোনা করো আর আটাগুলি দিয়া রুটি বানাও, রাহমাতুল লিল আলামিন আমি দাওয়াত দিয়ে আসি। আমার ভাই, একটা বকরির বাচ্চার গোশত হলে আর কতটুকু হবে? 3 কেজি আটার রুটি হলে আর কতটুকু হবে? একটা দৌড় মাইরা রাহমাতুল লিল আলামিনের দরবারে আইসা আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায়া 2টা চোখের পানি ছাইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে খিদা দেখে আমি সহ্য করতে পারি নাই গো নবী, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাড়িতে 3 কেজি আটা ছিল, আটাগুলো দিয়ে আসছি রুটি বানানোর জন্য। একটা বকরির বাচ্চা ছিল, বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে আসছি গোশতগুলো ফাঁক করার জন্য। আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন। 2 জন সাহাবী আর নবীজি, মোট কয়জনের দাওয়াত? জোরে বলেন, কয়জনের দাওয়াত? আমার নবী পাক জবানে বলছেন আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুজ জোহরের পরে বাড়ির আঙ্গিনায় বৈশা রাস্তার দিকে তাকায় রইছে, কোন সময় নবী পাক আসবে, কোন সময় খাবে। তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, হঠাৎ করে তাকায় দেখে গো, আমার নবী 3000-এর ঊর্ধ্বে সাহাবী লইয়া খন্দকের ময়দানে গিয়েছিল লড়াই করার জন্যে। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লইয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। খাওয়ান কয়জনের? আইতাছে কয়জন? বরকত কারে কয় খেয়াল করে। আল্লাহর নবীর সাহাবী বিরাট পেরেশানির মধ্যে পড়ে গেল। হায়রে হায়, আমি বলতে ভুল করলাম নাকি রাহমাতুল লিল আলামিন শুনতে ভুল করেছে? ঘটনাটা কোন জায়গায় হয়েছে? না না না, আমার নবী ভুল করতে পারে না গো, ভুল মনে আমারই হইছে। আমি মনে হয় 3 জন কইতে গিয়া জনের জায়গায় মনে 1000 লাগাইয়া দিছি, ভুলটা মনে হয় আমারই হইছে। আমার নবীর ভুল হতে পারে না। এখন কি করব? ইজ্জত কেমনে রক্ষা করব? এমনি একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে চলে গেছে। বিবির গিয়া ডাক দিয়া করে, বিবি, আল্লাহর নবীর আমি দাওয়াত দিয়েছি, 2 জন সাহাবী আর নবীজি, মোট 3 জন আমাদের বাড়িতে আসবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়ে আসতেছে। এখন কি হবে? ইজ্জত কেমনে রক্ষা হবে? এমনি বিবি ডাক দিয়া বলে, ওগো স্বামী, একটা কথা শুধু আপনার কাছে জানতে চাইব, আপনি দয়া করে উত্তর দিবেন। আল্লাহর হাবিবের কাছে খানার পরিমাণটা আপনি বর্ণনা করে
বলেছিলেন কি খাওয়ানোর পরিমাণটা আমাদের বাড়ির ইন্তজামটাকে আপনি বয়ান করেছেন? বলে হ্যাঁ হ্যাঁ খাবারের পরিমাণ বয়ান করেছি। কি বলেছ? বলে 3 কেজি আটা, একটা বকরির বাচ্চার কথা বলেছি। এমনি বিবি ডাক দিয়া ওগো স্বামী, যদি পরিমাণ বয়ান করে থাকেন গো, আর এই কথাটা জানার পরেও আল্লাহর নবী 3000 কেন 3 লক্ষ সাহাবীও যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলে। পরিমাণ যদি বলে থাকেন তাহলে টেনশন করার কোনো কারণ নাই। ধৈর্য ধরেন, সবুর করেন, আলহামদুলিল্লাহ পড়েন। আজকের মোহতারাম প্রধান মেহমান হাজির হয়েছে, আপনারা খুশি না বেজার? ভাই চেয়ার দেন, এদিকে এদিকে জি সামনে। ভালো আছে? আল্লাহ ভালো আছে। 1 মিনিট আমি শেষ করে দিই। এখন একটা ফিতা টান মারুম, ফিতা টান, কান্ডা ধরে রাখিয়া, কারণ 34 বছরের পুরান মাল তো, এটা সবই জানা আছে। কেমনে লম্বা করণ লাগে, কেমনে ওয়াজ বাইটা করণ লাগে, এই তো বুঝি। এখন একটা ফিতা টান দিতেছি, ফিতা টান, কান্ডা ধরে দেন সবাই, একদম কান্ডা ধরে দেন। আমার মোহতারাম ভাইরা কান লাগান। বিবি ডাক দিয়া বলে পরিমাণ যদি বলে থাকেন তাহলে আর টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। রাহমাতুল লিল আলামিন 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লয়া হাজির হয়ে গেছে। আমার নবী পাক ডাক দিয়া কয়, ওরে যাবে খানার আয়োজনগুলো আমার সামনে আনো। এমনি একদিকে তরকারি, অপর দিকে রুটি হাজির করা হয়েছে। রাহমাতুল লিল আলামিন 2টার উপরে 2টা হাত মোবারক রাখলেন আর জবানে উচ্চারণ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল পাক বললেন, যাবে ডেগের ঢাকনা আলগিয়ে দিও না, ঢাকনা বন্ধ রাখিয়া আমার প্রতিটা সাহাবীকে 2টা করে রুটি, 1টা করে গোশতের টুকরা দিবা। আরো শাহিদার মোতায়েন করে দিলেন, খাদিম মোতায়েন করে দিলেন। ডেগের ঢাকনা বন্ধ রাখিয়া জোড়া মিলাইয়া 2টা রুটি, 1টা গোশতের টুকরা একজন রেদে, আবার 2টা রুটি, 1টা গোশতের টুকরা আরেকজন রেদে। এইভাবে দিতে 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 পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবী সকলের হাতে 2টা করে রুটি, 1টা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। সবাই ভাই চিনি কয় মন আটার রুটি খানো? মাত্র 3 কেজি। চিন্তা করছেন? আর গোশত কয় মন? ছোট্ট একটা বকরির বাচ্চা। আল্লাহর হাবিব ডাক দিলেন, রে যাবে, আমিও খাই নাই, তুমিও খাও নাই, এটাকের ডাকনা টালকে দিয়া দেখো আমাদের জন্য কিছু খাবার বাকি আছেনি। আমার ভাইয়েরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগের ঢাকনাটা আলগি দিয়া ঢাকনাটা বন্ধ কইরা নবী পাকের চেহারার দিকে তাকায়া ডাক মারছে, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি গো, ডেগের ঢাকনাটা খুলে দেখি একটা রুটিও কমে নাই, একটা গোশতের টুকরাও কমে নাই। আগে যা ছিল আগের মতোই সব এখনো বাকি আছে। এখন আওয়াজ দিয়া চিল্লায়া বলেন, আল্লাহর কোরআনে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে। কোরআনে মজা আছে, কোরআনে বরকত আছে, কোরআনে শিফা আছে, কোরআনে প্রভাব আছে। কোরআনের তেলাওয়াতের প্রভাবে প্রভাবিত হইয়া শুধু তেলাওয়াত শুননা কালিমা ভইরা মুসলমান হয়ে গেছে, এমন অনেক ঘটনা আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা সামনে বাড়াবো না। আমাদের আজকের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাম আমরা চেয়ারম্যান সাহেব তো পরে, আগে হইল মাওলানা। কথা কয় না, ঠিক কিনা?
আমাদের হেদায়েত অত্যন্ত চমৎকার বয়ান করেন। আল্লাহ তাআলার এই বান্দা মঞ্চে হাজির হয়ে গেছে। আমি আর সময় নষ্ট করতে চাই না। আপনারা মেহমানের অপেক্ষায় বসা, রাতও অনেক হয়ে গেছে। ধৈর্য ধইরা মেহমানের কথা শুনবেন। অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন। ওনার কথাগুলি আপনারা মন বইরা শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। আর শেষ মোনাজাত দিয়া প্রতিটা মানুষ যার যার বাড়ি যাবেন বলেন ইনশাআল্লাহ।